গুড মর্নিং এভরিওয়ান। এল নিডোতে আজকে আমাদের সেকেন্ড ডে, আর কালকে ঠিক এখানেই শেষ করেছিলাম, মানে এখানেই এসেছিলাম বুকিংয়ের জন্য এই পিছনে। তো এখন আমরা যাচ্ছি আমাদের আইল্যান্ড হপিংয়ের জন্যে। তো চলো আমাদের সাথে। আর এই যে এই জায়গাটা কালকে রাত্রে এসেছিলাম, আমি নিজেই চিনতে পারছি না, তোমরা কি করে চিনবে। চলো। ও এত কাছে বিচ ছিল কালকে রাত্রেবেলায়, জানতামই না। এই যে হোটেলগুলো একদম বিচের ধারে আছে, বাট এগুলোতে তোমার কুকিং ফেসিলিটিস নেই, তার জন্যই। আর ওয়াও, খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুব ভালো। রাত্রেবেলায় বেশ বৃষ্টি হয়েছে, রাত্রি 2:30-3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি সকাল 6টা অবধি চলেছে। তার ফলে ওয়েদারটা এতটাও হট না যতটা কালকে ছিল। আর সকালবেলায় 7টার সময় টেম্পারেচার ছিল 20 ডিগ্রি, যে কালকে ছিল 43 থেকে এক ধাক্কায় নেমে হয়ে গেছিলো 20 ডিগ্রি সকাল 7টায়। এখন অবশ্য টেম্পারেচার চেক করিনি, এখন অনেকটাই বেড়ে গেছে। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে কুইয়া আমাদের। উনি আমাদের ট্যুর গাইড, কুইয়া নীল। ওয়াও, আজকে আমরা সবাই সুইমিং স্যুট পরে নিয়েছি, আর আগের বারের মতো ভুল করিনি, কোনো ড্রেস পরিনি, কেননা অলরেডি ভিজতেই হয়। তো আমি এরকম একটা কার্ভ ড্রেস কিনেছি। তো এখানেই আসতে চলেছে আমাদের বোট, এই যে আমাদের গাইড। তো এখান থেকে এরকম গ্রুপ প্যাকেজ ট্যুর হয় গ্রুপের সাথে, যেটা আমরা বোরাকায় নিয়েছিলাম, বাট এবারে আমরা প্রাইভেট প্যাকেজ বুক করেছি। সেই বোটটাতে শুধু আমরাই থাকবো। সুবিধা এটাই, আননেসেসারি অনেক জায়গায় এরা সুইমিংয়ের জন্য দাঁড়ায়, যেটাতে আমাদের দাঁড়াতে হবে না। প্লাস আমাদের যে জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটা আমরা বেশিক্ষণ থাকতে পারবো, প্লাস যতক্ষণ সময় ইচ্ছে আমরা মানে বসে থাকতে পারবো বা সুইমিংয়ে যেতে পারবো। অন্যদের মতো অতটা হয়তো সুইমিং করতে পারবো না, তার জন্যই আমরা প্রাইভেট প্যাকেজটা চুজ করলাম। যদি এই প্যাকেজটা সাকসেসফুল হয়, ভালো হয়, তাহলে আজকে যাচ্ছি আমরা ট্যুর এতে। তো এখানে না 4টে ট্যুর ভাগ করা আছে, ABCD। তো আমরা চুজ করেছি ট্যুর এ আর ট্যুর সি। আজকে যাব ট্যুর এ, আর ট্যুর সিটা ইচ্ছে আছে কাল বা পরশুর মধ্যে করার। এবার 4টে মানে প্রচুর আইল্যান্ড যেহেতু এখানে, আর এল নিডো তো প্রচণ্ড সুন্দর। আর এখানে ছোট ছোট লাগুন আছে, লাগুন মানে পাহাড় দিয়ে ঘেরা, এরকম সমুদ্রের মাঝখানে আবার একটা ছোট্ট করে এরকম সমুদ্রের জল পাহাড় দিয়ে ঘেরা, ওই জায়গাগুলোকে লাগুন বলছে। লাগুনে গিয়ে সবাই স্নোর্কলিং করে, তারপরে ওখানে গিয়ে সুইমিং করে। কতটা আমরা করতে পারবো জানি না, কিন্তু এইভাবে তোমার ABCD ট্যুর প্যাকেজটা করা থাকে। তো আজকে আমরা এ নিয়েছি, যদি ভালো লাগে আর যদি প্রাইভেট ট্যুরটা সাকসেসফুল হয় তাহলে সিটেও আমরা প্রাইভেট নেবো না কি, তাহলে সিটটা প্রাইভেট নেবো। তো আমাদের যদি আমরা গ্রুপে যেতাম, হ্যাঁ গ্রুপে ভিড়ও হচ্ছে, আর যদি আমরা গ্রুপে যেতাম তো পার পার্সনের 1200 থেকে 1600 টাকা পড়তো, 1600 পেসো পড়তো তোমার। মানে যেরকম ট্যুরের হিসাবে আর কি, মানে ট্যুরের কোম্পানি হিসাবে 1200 থেকে 1600 পেসো পার পার্সন পড়তো। কিন্তু তার মধ্যে তোমাকে ওখানে বিভিন্ন লাগুনে ঢুকতে গেলে ট্যাক্সের টাকা লাগতো, এইগুলো 350 টাকা করে লাগে। বাট আমাদের সেটা লাগবে না, আমরা যেহেতু প্রাইভেট বুক করেছি তার জন্য আমাদের টোটাল প্যাকেজটা নিয়েছি 12,000 পেসো, মানে 18,000 টাকা। এর মধ্যে ওই ট্যাক্সগুলো আছে, শুধু 350 টাকা আমাদের এক্সট্রা একটা জায়গায় লাগবে, এনভায়রনমেন্টাল ফিসটা লাগবে, আর বাকি সবগুলোই আমরা ফ্রি করতে পারবো। প্লাস এরা টাওয়াল দেবে, এরা আমাদের লাঞ্চ দেবে, আর তোমার সফট ড্রিঙ্কস দেবে। আর বাকি কি, একজন পার্সোনাল ট্যুর গাইড আমাদের সাথে থাকবে, জলে নামতে বা কিছুতে সমস্যা হলে সে শুধুমাত্র আমাদেরকেই খেয়াল রাখতে পারবে, সেই জন্য। তো আমাদের কথা চিন্তা করে অনেকটা আমরা এটা করলাম। তো এই দেখো সুপ্রিয়াও এখানে সুইমিং স্যুট পরে নিয়েছে, আমারাও সুইমিং স্যুট পরে নিয়েছে। এই দেখো আমাদের বোট চলে এসেছে, এবার আমাদের এই জলের মধ্যে দিয়ে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে।
তো আমাদের এখানে গাইড বোঝাচ্ছিল আজকে যে ট্যুর এ প্যাকেজটা আমরা নিয়েছি সেই প্যাকেজে আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে এবং কোথায় কোথায় নিয়ে যাবে সেই সংক্রান্ত তথ্য আমাদেরকে দিচ্ছিল। তো আমার একটা জিনিস খুব খারাপ লাগে, এখানে যা প্যাকেজে লেখা থাকে বোটে ওঠার পর ওরা একটা না একটা আইল্যান্ডকে ঠিক চেঞ্জ করে দেয়। ওরা বলে না ওই জায়গায় স্রোত বেশি আছে বা ওই জায়গায় একটু সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আমরা ওটাকে চেঞ্জ করে আর একটা আইল্যান্ড করেছি। মানে যে ছবিতে দেখে যেটা লেখা থাকে সেটা সাধারণত বোটে উঠে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা বললাম যে না, আমরা যা দেখে উঠেছি আমাদের সেই জায়গাগুলোই নিয়ে যেতে হবে, কারণ আমরা অনেকের ব্লগ দেখেছি এবং আমরা সেই জায়গাগুলোকে দেখেছি যে খুবই সুন্দর। তো আমরা সেখানেই যাব যেটা এতে মেনশন করা আছে, তার বাইরে আমরা আর অন্য কোথাও যাব না। তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। প্রথম ডেস্টিনেশনে যেতে আমাদের 40 থেকে 45 মিনিট সময় লাগবে বলে দিল। আমাদের সাথে 4 জন আছে, একজন তো গাইড নীল যার সাথে পরিচয় করালাম, আর একজন ক্যাপ্টেন রয়েছে যে চালাচ্ছে, আর সাথে 2 জন হেল্পার রয়েছে। তো এটাই একটা প্রাইভেটে সুবিধা যে আমরা 3 জন পার্সন আছি কিন্তু আমাদের সাহায্য করার মতো 4 জন ব্যক্তি রয়েছে, তাই জলে নামাটা কোনো রকমভাবে রিস্কি হবে না। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি কখন আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলটায় পৌঁছব। এবার প্রথম গন্তব্যস্থলে কি আছে বুঝতে পারছি না, ওরা তো ওদের মতো করে বুঝিয়ে দিল, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে আমরা কতটা এনজয় করতে পারবো, কতটা কি হবে। প্রথম দিন, আজকের দিনের ভয়টা যদি কেটে যায় আর আজকের দিনটা যদি আমরা ভালোভাবে এনজয় করতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনের যে ট্যুর প্ল্যানটা আছে সেটা আমাদের কাছে আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে। ফ্লাইট থেকে সেই রকম এটাকে বলা হয় লাগুন। এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিগ লাগুন। আমরা এখানে এসে এই কায়াকে করে যাব, ইয়েলো যে কায়াকগুলো আছে এগুলোতে করে ওই পাহাড়ের উল্টো দিকে যে বললাম লাগুন, বিগ লাগুন, ওখানে যাব। তো তার জন্য আমরা এখানে বড় কায়াকের ওয়েট করছি। এখানে যে কায়াকগুলো আছে সেগুলো 1 or 2 পার্সনের, কিন্তু যেহেতু আমরা 3 জন আছি তো আমরা একটা বড় কায়াক নিলে সুবিধা হবে। তো ওরা বড় কায়াকের জন্য এরা সার্চ করছে। আর আমায়রা না জানি কি ভাবছে, চুপ করে আছে, চুপ করে আছে বেবিনটা। শেষমেশ কায়াক পাওয়া গেছে, কিন্তু বড় কায়াক পাওয়া যায়নি, ছোট কায়াক পাওয়া গেছে। 2 জন করে যেতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এই জলের মধ্যে ওরা সিঁড়ি নামাবে, সেখান থেকে নামতে হবে, যেটা আমি পুরোটাই শ্যুট করতে পারবো না, কেননা আমার কাছে আমায়রা থাকবে। আমায়রা না থাকলে আমি শ্যুট করতাম, এবার জলের মধ্যে মোবাইল পড়ে যাওয়ার চান্স আছে, তাও সেজন্য আমি এটা শ্যুট করছি না। তো এই যে কায়াক এসে গেছে, এই কায়াকে 2 জন করে বসবো আপাতত। এই যে আমরা কায়াকে বসে গেছি, সামনে সুপ্রিয় আর আমাদের ট্যুর গাইড নীল, ও পুল করছে আমাদের বোটটাকে, ওর বোটটা আমাদের বোটের সাথে বাঁধা আছে। আমি তো জানি না ভাই, আমরা এখন টলমল করতে করতে যাচ্ছি, জানি না কিরকম হবে, নিজেদেরকে তো দেখাতে পারছি না। এই যে মাইকে আমি কোলে নিয়েছি, মায়েরা আমার কোলের মধ্যে আছে, আর মায়েরার জ্যাকেটটা খুলে রাখা হয়েছে, নইলে ওইখানটায় বুঝতে পারছে না, জ্যাকেটটা ওর থেকে অনেকটাই বড়। তো আমরা এখন যাচ্ছি বিগ লাগুনের দিকে। জলের রংটা দেখো কতটা সবুজ। হ্যালো, তো আমরা এখন বিগ লাগুনের দিকে যাচ্ছি। কত সুন্দর ওয়েদার, কত সুন্দর পাহাড়গুলো দিয়ে ঘেরা, কি ভালো লাগছে। দেখো জলের রংটা খুবই সুন্দর, রংটা
Myra, the watercolor is green. আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? এখানটায় এসে পৌঁছে এতটাই ভালো লাগছিল, জলের একটা সবুজ রং, আর আজকের দিনটা কিন্তু একটু ভালোই মানে সুন্দর ছিল, ওয়েদারও খুব সুন্দর ছিল। তো এই জায়গাটা এতটাই এনজয় করছিলাম, আর এত সুন্দর কলকল কলকল জলের আওয়াজ, আর সবাই সবার মতো আনন্দ করছে, জলের মধ্যে নেমে সাঁতার কাটছে, এটা দেখতে খুব ভালো লাগছে। ভাবছি আমি কেন সাহস জোগাড় করতে পারছি না, আমি কেন সবার মতো জলের মধ্যে নেমে এরকম সাঁতার কাটতে পারছি না। খুব আফসোস হচ্ছে, ছোট বয়সে যখন বাবা অনেক সাঁতার শেখানোর চেষ্টা করেছিল, তখন কিভাবে বাবাকে ফাঁকি দিয়ে আমি জলের মধ্যে ডুব সাঁতার কাটতাম। সাঁতার কাটাটা যদি শিখে যেতাম, আজকের দিনে এই আফসোসটা হতো না আমার। জায়গাটা এতটা শান্ত, কি সুন্দর। আর এখানে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সুপ্রিয়া বলছে কতদিন বাদে ঝিঝি পোকার আওয়াজ শুনলাম। এইরকম ইয়েস ইয়েস কুইয়া, এইরকম ঝিঝি পোকার আওয়াজ, আর হাই, আর এরকম এত সুন্দর একটা দৃশ্য। এইগুলোকে বলা হয় লাগুন, যেগুলো পাহাড়ের এরকম মাঝখানে মাঝখানে আছে। এই জলটা কিন্তু খুব বেশি ডিপ না, কিন্তু কালারটা দেখো জলের একদম সবুজ কালার। তো এই জায়গাটা আমি যেটা বলছি লাগুন, এগুলোকে এটাই বলে যেগুলো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই জলরাশি, তো সেটাই হচ্ছে লাগুন। তো এখানে এটা হচ্ছে সব থেকে বড় লাগুন, আর এরপরে আছে ছোট লাগুন, সেগুলো ছোট ছোট জলরাশি, মানে জল আছে সেখানে। এই দেখো এইরকম, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, এই ছোট্ট জায়গাটার মধ্যে দিয়ে দেখো বোটটা পার হবে। আমার এটা পা নিচু করো, লেগে যেতে পারে তোমার। দেখো কি সুন্দর। একটা সত্যি নতুন এবং দারুণ এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এটা যে কখনো করতে পারবো সত্যি ভাবিনি। দুটো বোট একসাথে রো করা একটু টাফই আছে। Oh my, Myra is singing. Myra, sing. Sing, Myra. Wow, wow, what is good? তো এই বিগ লাগুনের মধ্যে দিয়ে আমরা আবার একটা এই ন্যারো জায়গায় এসে পৌঁছেছি। এটা পুরো লাইমস্টোনের পাহাড়, আর এর ভেতর দিয়ে বোটটাকে নিয়ে যাওয়া কঠিন একটা ব্যাপার, কিন্তু অপূর্ব সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। মাঝে মাঝে ক্যামেরাতে দেখবেন একটু জলের ছাপ দেখা যাচ্ছে, কেননা যেহেতু আমরা মোবাইল প্রোটেক্টরের মধ্যে ফোনটা ভরে রেখেছি, তার জন্যই এই রকম অবস্থা। এরকম একটা জায়গা ভাবা যাচ্ছে না, একদম সেই গুহার মতো। এখানে সুপ্রিয়র ফটো তুলছে গাইড দাদা আমাদের, আর এই দেখো পিছনে আর একটা বোট এসে গেছে। এরকম সরু পাহাড়ের জায়গা, কি অপূর্ব লাগছে কি বলবো। এবার আমরা এই সিক্রেট লাগুনের মধ্যে থেকে বেরিয়ে আবার আমরা আমাদের বোটের দিকেই এগোচ্ছি। তো ফেরার পথের দৃশ্যটাও খুবই সুন্দর, নিশ্চয়ই আপনাদের সবাইকার ভালো লাগছে। ব্লগটা একটু বড় হয়ে যাবে, কেননা বুঝতেই পারছেন এত সুন্দর দৃশ্যগুলো আমার কেটে দিতে একদমই ইচ্ছে করছে না। There is tomato.
তো আমরা এবার আবার আমাদের বোটের দিকে ফেরত যাচ্ছি। লাগুনে খুব এনজয় করলাম, একটু সুইম করলাম, খুব ভালো লাগলো। এবার এখন আমরা যাচ্ছি বোটের দিকে। জলের সবুজ রঙটা হয় জলের নিচে যে কোরালগুলো আছে তার জন্য। কোরালের কারণে জলের কালারটা সবুজ হয়। আর লাগুনে প্রচুর কোরাল আছে। যখন আমরা বেরিয়ে আসি জলের ঘনত্বটাও বেড়ে যায় আর জলের রঙটা হয়ে যায় নীল। আর চারিদিকের যে সবুজ পাহাড়গুলো সেগুলো এখান থেকে দেখতে নীল লাগছে। কি অদ্ভুত দৃশ্য না? তো বোটের কাছে আমরা যাচ্ছি, বোটটা আমাদের দিকেই মোটামুটি এসেই গেছে। আমরা এবার বোটে উঠে পড়বো। এই যে এইভাবে সিঁড়িটা নামানো থাকবে, এবার এই জলের মাঝখানে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখো সুপ্রিয় কিভাবে উঠছে, এইভাবেই আমিও উঠবো। তো বোটে উঠে কিছুক্ষণ আবার আসার পর আমরা এই যে জায়গাটা এসেছি, এটা হচ্ছে সিক্রেট লাগুন। একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে ঢুকে ভেতরটায় এরকম লাগুন রয়েছে, সুন্দর জলরাশি। আর এই যে ছোট্ট জায়গাটা বুঝতেই পাচ্ছেন, চারিদিকে পাহাড়ের ছোট্ট একটু আকাশ দেখা যাচ্ছে। তো এখানে আমরা একে একে এসেছি, আমি আগে এসেছি, এরপরে সুপ্রিয় আর আমায়রা আসবে। এখানে সবাইকে একসাথে মানে আসাটা একটু রিস্ক লাগলো, আমাকে একাইও টেনে টেনে নিয়ে এলো আর আমিও ফ্লোট করতে করতে এলাম। তো খুব মজা করছি, বুঝতেই পারছেন, খুবই একটা সুন্দর জায়গা। তো আমি বোটে ফিরে এসে যখন এই ক্লিপিংসটা নিচ্ছিলাম তখন একদম খেয়াল করিনি যে পিছনে একটা লাউড মিউজিক পাচ্ছে, আবার কপিরাইটের সমস্যা হবে, তাই জন্য এখানটা একটু মিউট করে দিলাম। আমি ফিরে এসে এটাই বলছিলাম যে আমার অভিজ্ঞতা ভীষণ সুন্দর হলো। এত সুন্দর দৃশ্য যে নিজের চোখে দেখতে পারবো সত্যি ভাবাই যায় না। অতটা ক্যামেরাতে দেখাতে পারিনি, ক্যামেরা এমনিতেই প্রোটেক্টারের মধ্যে ছিল আর একটু রিস্ক লাগছিল যদি পড়ে যায়, গলার মধ্যে লাগানো ছিল। তো যাই হোক, আমি ফেরত আসার পর এখন সুপ্রিয় আমায়রাকে নিয়ে গেছে। সুপ্রিয়র আগে একটু জলে ভয় লাগতো, এখন ওর জলে একদমই ভয় লাগে না, ও ভয়টাকে জয় করে ফেলেছে। এবং সেটা অবশ্য আমি ঠিক বলেই মনে করি, তার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সব ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা উচিত। আজকে এরকম একটা দেশে পোস্টিং হয়েছে, আর জীবনে কখনো কোনো দিন এরকম দেশে আসতে পারবো না, আর এরকম দেশে এত সুন্দর একটা জায়গা সে দেখবে না বা সে দেখা থেকে বঞ্চিত থাকবে, সেটা তো হতে পারে না। তাই আজকের দিনটা আমরা সবাই মিলে খুব উপভোগ করছি। আর আপনাদের কেমন লাগছে? আপনারা কি উপভোগ করছেন আমাদের সাথে? কাম মাইরা কাম, দেখবে আমারা জুতোটা না খুলে যায়। ইয়ে কাম, ইউ এনজয়। বলো কেমন অভিজ্ঞতা? লাইফ টাইম না? তো লাগুনগুলোর অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ট্যুর এতে বেশিরভাগ লাগুন ছিল। এখন আমি স্নোরকেলিং করছি, এই ভিডিওটা সুপ্রিয় ক্যাপচার করেছে। এত সুন্দর লাগলো সত্যি, আমি এটা কখনো কল্পনা করতে পারতাম না যে সমুদ্রের তলাটা আমি দেখতে পাবো কখনো। আমার খুব ভয় ছিল সেটা যে আমি এত সুন্দরভাবে দেখতে পাবো, এবং সমুদ্রের তলাটা যে সত্যি এত সুন্দর। আমার শুধু এটা মনে হচ্ছিল যে ভেতরটা যেন কেউ সাজিয়ে দিয়েছে, যেন ঈশ্বর এসে এক একটা পাথর নিজের হাতে রেখে সাজিয়েছে। কোরালগুলো এত ভালো লাগলো, এক একটা কোরাল তো এত সুন্দর ডিজাইন করা, যেন মনে হচ্ছে কেউ মেহেন্দির ডিজাইন করে দিয়েছে, ছোট্ট ছোট্ট নিখুঁত কাজ। এত ভালো লাগলো, সত্যি মনে হচ্ছিল না যে এটা ন্যাচারাল। আমার মনে হচ্ছে কোনো মানুষ এসে এখানে পাহাড় খোদাই করে, পাথর খোদাই করে ছোট ছোট কোরাল বানিয়েছে, ছোট ছোট পাথর বানিয়েছে। অনেক ধরনের কোরাল দেখলাম, অনেক কালারের কোরাল দেখলাম, অনেক ফিশ দেখলাম। তো আমি তো মোবাইল নিয়ে যাইনি, তাই বেশিটা আমি ক্যাপচার করতে পারিনি। তো আমি কুইয়াকে বলেছিলাম একটু ক্যাপচার করে দেওয়ার জন্য, মানে যে গাইড আছে নীল, সে জলের তলায় গিয়ে আমাকে হাতে করে দেখাচ্ছে, এখানে দেখো, এখানে সুন্দর কচ্ছপ আছে, এখানে সুন্দর সুন্দর মাছ আছে। তো আমি সেগুলো দেখছিলাম, আমি বুঝতেও পারছিলাম না যে আমি একাই জলের মধ্যে যেতে পারছি ওই ডোনারটা ধরে, আর যে লাইফ জ্যাকেটটা পরেছিলাম সেটার সাহায্যে। এই অভিজ্ঞতাটা সত্যি একটা জীবনে হয়তো একবার হওয়ার মতোই অভিজ্ঞতা। আমি
আমি এটা মুখে বললে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। অনেকেই হয়তো আপনাদের মধ্যে থেকে এই অভিজ্ঞতা আগেই সঞ্চয় করেছেন, তারা হয়তো রিলেট করতে পারছেন আমার সাথে। আর যারাদের এখনও পর্যন্ত করা হয়নি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার গিয়ে দেখে আসুন, খুব ভালো লাগবে। এতক্ষণ সুইমিং করার পর, স্নোরকেলিং করার পর যথেষ্ট খিদে লেগে গেছিলো। তো এখন বোট থেকেই যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তারই প্রিপারেশন ওরা করছে। এখানে সুন্দর একটা ফাঁকা জায়গায় আমাদের বোটটা দাঁড় করিয়েছে। ওই আইল্যান্ডটায় দাঁড় করানোর কথা ছিল, কিন্তু ওখানে ভিড় ছিল বলে দাঁড়ায়নি। আর এরকম একটা ডাইনিং টেবিল ওরা অ্যারেঞ্জ করে দিল। আর এই যে এসে গেছে আমাদের খাবার। তো এখানে ওরা প্ল্যাটার দিয়েছিল, এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে। তো সেই খাবারগুলোই আমরা এখন খাবো। আর আমায়রার ভাতটাও আমি বার করে রেখেছি, ওকেও খাওয়াবো। তো আমরা বসেছি লাঞ্চ নিয়ে, রয়্যাল নিয়ে। এই যে আমায়রা বসে আছে, আমায়রাকে লাঞ্চ করিয়ে দিয়েছি অলরেডি আমি। ভালো লাগছে বেশি এরকম একটা জায়গায় লাঞ্চ করতে। চুলগুলো সব ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা স্নান করে কেউ আসিনি বাড়ি থেকে, জানতাম এখানে এরকম ভেজাভেজি হবে তাই। ডেস্টিনেশন, এখানে আমরা একটু বসবো, একটু ঘুরবো, তারপরে বাড়ি ফিরবো। এটার কি নাম বললো সুপ্রিয়? এটার নাম হচ্ছে 7 কমান্ডোস বিচ। এখানে সুইমিংও করা যাবে, সুন্দর। দেখো কি সুন্দর জেলিফিশ। দিস ইজ ডেড। তো দেখো আমরা এখন 7 কমান্ডো বিচে এসেছি। খুব সুন্দর জায়গাটা না, এখানে কত এরকম নারকেল গাছ, কি সুন্দর জায়গাটা। আর ওই দিকটাতে একটু সুইমিং করব, মানে একটু নিচে নামবো, বেশি না। এটা হচ্ছে লাঞ্চ খাওয়ার পর ওদের ব্রেক। আর এখানটায় সুন্দর করে মানে তুমি বসো, রিল্যাক্স করো, এরপরে আমরা এবার বাড়ি ফেরত যাব। তো যতক্ষণ টাইম তুমি পারো, আধ ঘন্টা 1 ঘন্টা, তুমি যতক্ষণ টাইম নিতে পারো ততক্ষণ এখানে বসো। তো এখানে সবাই বেশিরভাগ এসেছে সুইমিং করার জন্য, সবাই বেশিরভাগ এখানে সুইমিংই করছে, ওই সাইডটাতে সুইমিং করছে। আর যাদের সুইমিং হয়ে গেছে তারা এরকম শুয়ে রিল্যাক্স করছে মাটির মধ্যে। আর আমার মেয়ে ওইখানে যাচ্ছে, মানে ওই জলের মধ্যে যাওয়ার চেষ্টা করছে, দেখো কিরকম ছুটছে। এই দেখো সুপ্রিয় গেছিল আমায়রাকে নিয়ে, সন্ধ্যা থেকে উঠছে স্নান করে। আর এই দেখো এখানে ভলিবল খেলছে সবাই, সুন্দর খেলা জমেছে।